অ্যামাজন জঙ্গলে বৃষ্টিতে মানুষ খায়, এক সাম্প্রতিক ভয়ানক বেঁচে থাকার গল্প। প্রথমে ভাবুন, আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনাকে মরুভূমিতে নিয়ে যেতে হবে। এটা কি সম্ভব? এই গল্পের নায়ক মাইক এমন পরিস্থিতি পড়ে যেখানে সবকিছুই অসাধারণ এবং সবকিছুই প্রশ্নবিদ্ধ। মাইক এবং রুথ, একজন সাবেক যোদ্ধা আর একজন সূক্ষ্ম সংবাদ উপস্থাপক, এই দুজন স্বপ্ন দেখেছিল স্বাধীনের জীবনে, যেখানে প্রকৃতি হবে তাদের একমাত্র আশ্রয়। কিন্তু তারা সেটা জানতো না, প্রকৃতি হয়ে উঠবে তাদের সবচাইতে বড় শত্রু। তারা চলে এসে পৃথিবীর সবচাইতে রহস্যময় ভয়ঙ্কর জঙ্গলে। এই জঙ্গলটি আপনাদের সকলের চেনা, এই জঙ্গল অ্যামাজন জঙ্গল। এমন একটা জায়গা সেখানে মানুষ গেলে আর কোনোদিন ফিরে আসতে পারে না। এমন এক বৃষ্টি, মানুষ খেকানো বৃষ্টি, যার ভেতরে লুকিয়ে থাকে ভয়, ক্ষুধা আর অদ্ভুত কিছু প্রাণী। তাদের অস্তিত্ব বোঝা যায় শুধু আওয়াজ থেকে। এই দম্পতি যখন জঙ্গলের গভীরে পৌঁছায়, তখন তাদের শরীর, মন আর সম্পর্ক সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। তাদের পোশাক ভিজে যায়। মাইক জানে ভেজা অন্তবাস গায়ে ব্যাকটেরিয়াস জন্মায়, তাই সে বলে নগ্ন থাকা ছাড়া বিকল্প নেই। রূপ প্রথমে বিদ্ধিতায় পড়ে, কিন্তু এরপর বুঝে সেখানে লজ্জা নয়, টিকে থাকার আসল লড়াই। জঙ্গলে এমন একটা জায়গা যেখানে প্রতিটা শ্বাসে ভয়ের গন্ধ, প্রতিটা পাতায় লুকিয়ে থাকা পড়ে বিষাক্ত পোকা, আর প্রতিটি রাতে শোনা যায় এমন আওয়াজ যেখানে মানুষের পাগল করে তুলতে পারে। তাদের চলার পথ খুব অন্ধকার, কর্দমাত্রা আর জীবন মৃত্যুর মাঝামাঝি এক সীমান্ত। মাইক পরিকল্পনা করে নদীতে ভেসে চলতে হবে, কিন্তু নদী তো শুধুই জল নয়, সেখানে জলের নিচে আছে প্রাণঘাতী মারাত্মক কুমির, এবং আশেপাশে বেড়াচ্ছে এমন পোকা যার শরীরে চিনে ঢুকে যায়। তারপর আসে এক ভয়ানক রাত। তারা তখন অ্যামাজনের একেধারে গভীরে, আশেপাশে শুধু শব্দ, বৃষ্টি শুনতে পায়, আর সে অজানা কিছুর প্রাণীরা মানুষ খায়। এটা একটি টিংসেন্স সিনেমার মতোই, যেখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা একেবারে অন্যরকম ভয়ঙ্কর বৃষ্টি। এখানে মানুষের চামড়া ঝরে পড়ে, এখানে কেউ কেউ রূপ নিয়ে জ্বলন্ত কিছু মানুষ এমন, যারা প্রতিবার বৃষ্টিতে একবার করে নিজের রূপ বদলায়। এবং এমনও আছে যারা একবার দেখলে মনে হবে তারা মানুষ, কিন্তু যখন তারা হা করে হাসবে তখন বোঝা যায় তারা কেবল মানুষ ছিল না। মাইক আর রুথের ধাক্কা দেহশীল অবস্থিত, যারা বুঝতে পারে এখানে শুধু প্রকৃতির সাথে যুদ্ধ নয়, নিজেদের মনেও যুদ্ধ। ক্লান্তি, ক্ষুধা এবং ভয়, আর চামড়ার নিচে অদ্ভুত চুলকানি, সবকিছু মিলিয়ে তারা বুঝে যায় বাঁচতে গেলে নিজেদের রূপ বদলাতে হবে। এর পর্যায়ে তারা ব্যবহার করতে থাকে এমন কৌশল যা যুক্তি অতিক্রম করে। মোজা দিয়ে জল বহন, অন্তবাস দিয়ে বাঁশ তৈরি, এমন এক বাসা তৈরি করে রূপকথার গল্পের মতো। টাইজারের পা লম্বা করে যেতে থাকে পোকা, আর এখানে কিছু ভয়ঙ্কর প্রাণী আছে, তার মধ্যে থেকে এক বিশাল অজগর সাপের ভয়। তাদের গল্প শেষ হয়নি, তারা এখনো হেঁটে চলে, কখনো নদীতে ভেসে, কখনো বিশ্রাম নেয়, পোকামাকড়ের গা জ্বালা দিতে থাকে, আর এমন জালে, আর এখনো জানে মানুষের সবকিছুই বড় শক্তি, কল্পনা নয়, প্রতিকূলতাকে মেনে নেওয়ার ক্ষমতা। এটা এমন গল্প যেখানে বাস্তবতা আর স্বপ্নের সীমা মুছে যায়। হয়তো এমন জায়গা বাস্তবে আছে, হয়তো সেই দিন আপনি নিজে চোখে দেখলে হয়তো বুঝতে পারবেন। এমন অভিজ্ঞতা সেটা যে কাউকেই ভাবিয়ে তুলবে। এখানে জঙ্গল একটা প্রতীক, আমাদের ভিতরে ভয়, আমাদের চূড়ান্ত সীমা আর টিকে থাকার অদম্য চেষ্টা। আপনি কি এমন পরিবেশে বাঁচতে পারবেন? যদি আপনাকে জঙ্গলের মাঝে ফেলে দেওয়া হয় আর আপনার আশেপাশে থাকা কেবল এক সঙ্গী, আপনি কি করবেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।